আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজ সেগমেন্টে কি থাকছে। কখনোই মেয়ের বান্ধবী ছিলাম না বললেন শাওন। অনেকদিন ধরে একটি গুজব সচেতনভাবে ছড়ানো হয়েছে আমাদের লোকচক্ষে খাটো করার জন্য। এই ছবিটিও সেভাবেই সাজানো হয়েছে। দেখানো হয়েছে হুমায়ূন আহমেদের মেয়ের এক বান্ধবী তাদের বাড়িতে আসতো। সেখান থেকে নাকি প্রেম। কি ডাহা মিথ্যা কথা এটা। প্রয়াত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন সম্প্রতি আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে এমনইভাবে তার ও হুমায়ূন আহমেদের একান্ত কিছু কথা বলেন। শাওন বলেন, কাল্পনিক কালেও হুমায়ুনের কন্যার সঙ্গে বন্ধুত্ব দূরস্থান কোনো পরিচয়ও ছিল না। থাকবেই বা কী করে, আমাদের স্কুল কলেজ সবই তো আলাদা। পরিচয়ের সূত্রটা তো ছিল গান। রবীন্দ্রসঙ্গীতের অত্যন্ত ভক্ত ছিলেন হুমায়ুন। দিনভর প্রবল পরিশ্রমের মধ্যে সেটাই ছিল তার বড় আশ্রয়ের জায়গা। সেখানেই গান দিয়ে দ্বার খুলেছিলেন শাওন। বা বলা ভালো, তিনি খোলেননি, দরজা খুলে গিয়েছিল আপনা হতেই। সেই ক্লাস 6-এ পড়ার সময় থেকেই তো উনার নাটকে অভিনয়ে গান করি। ইউনিটের কেউ যদি গান জানতেন, উনি রিহার্সেলের পর তার কাছে শুনতে চাইতেন। সেইভাবে আমার কাছে অনেকবার শুনতে চেয়েছেন। আমি খুব চটপট গান তুলে নিতে পারতাম বলে আমার নাম দিয়েছিলেন টেপ রেকর্ডার, বলেন শাওন। সেই টেপ রেকর্ডার যে নিরবচ্ছিন্নভাবে কবে থেকে বাজতে শুরু করলো হুমায়ুনের জীবনে, আজ আর তার সঠিক ঠাওর পান না শাওন। মাঝে মাঝে সিগারেটের রাংতায় হাতচিঠি দিতেন। একবার লিখে দিয়েছিলেন, শুনলেন লাইন, ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে। হয়তো রিহার্সেলের পর একা বসে খাচ্ছেন, আমি হয়তো এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছি কিছু লাগবে কিনা। ছেলে মানুষের মতো খুশি হতেন। একটু যত্ন, একটু মায়া খুবই চাইতেন উনি। সেই মায়ার কি অভাব ঘটেছিল একটা সময় পৌঁছে। অজস্র অমর চরিত্রের এই স্রষ্টা কি মধ্যজীবন পার করে নিজে হয়ে উঠেছিলেন নিঃসঙ্গ কোনো চরিত্র? জবাবে কোনো নেতিবাচক উত্তর কিন্তু পাওয়া গেল না শাওনের কাছে। হুমায়ুনের প্রথম স্ত্রী গুলতেকিন সম্পর্কেও উষ্মার প্রকাশ ঘটালেন না। শুধু এটুকুই বললেন, দেখুন সবাই শিক্ষিত মানুষ। কোনো কটুবাক্য বিনিময় হয়নি আমাদের মধ্যে। বরং হুমায়ুন সাহেবের বড় পুত্র নুহাসের সঙ্গে আমার মধুর স্মৃতি রয়েছে। আমরা ওকে নিয়ে বিদেশে বেড়াতে গিয়েছি। এখন আর কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি অপেক্ষা করব। আমার ধারণা ও যখন সত্যি বড় হয়ে যাবে সেদিন আমাদের আবার দেখা হবে। হুমায়ুন আহমেদের কাছ থেকে পাওয়া প্রিয়তম উপহারটি কি? এ প্রসঙ্গে শাওন বলেন, বিয়ের আগে আমি তো কোনো দামি উপহার নিতাম না। উনার পাথর প্রীতি ছিল খুব। একটা লাল গোমেদ দিয়েছিলেন, খুবই দামি, আমি নেইনি। তারপর যেটা দিলেন তা উনার পক্ষেই সম্ভব। রেললাইন থেকে তুলে আনা একটা বড় পাথরে কলম দিয়ে কয়েকটা ক্রস চিহ্ন দিয়ে বলেছিলেন, এটা নিতে নিশ্চয়ই কোনো বাধা নেই। আমি সেই পাথরটার প্রেমে পড়লাম যেন। সবসময় সঙ্গে রেখে দিতাম, কলেজে নিয়ে যেতাম। মা তিতি বিরক্ত হয়ে গিয়েছিলেন আমার আচরণে। ওনার একটা গল্প রয়েছে পাথর নামে। সেই গল্পে এই ঘটনার ছায়া রয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।